দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ওরে ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আমার কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো ওরে জিবরাইল একদিন দেখতে গেল রঞ্জুরে দেখা বস্তু দেখে এলো আরে বেলায়েত গোপনে রইল বলতে গেলে সরে খয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ও আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আস্তে তার কারণ আমার আল্লাহকে পেতে গেলে আগে রসুলকে ভালোবাসতে হবে রসুলকে মহব্বত করতে হবে কেমন মহব্বত আমার নবীকে পৃথিবীর সমস্ত ধন সম্পদ ছেলে মেয়ে জমিদারির চাইতেও বেশি মহব্বত আমার বিশ্ব নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হবে ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আর দরজাতে বড় মিয়া পহরা দেয় সব সময় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা ওই কয় আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল আস্তে নবী বলল এ জিবরাইল তুমি আমার কাছে কতবার ওহী নিয়ে আসছো কই ২৪,০০০ বার বলে তোমার পাকা কত কই ২৪,০০০ পাকা কই তুমি আমার কাছে আসতে এই পর্যন্ত ২৪,০০০ বার যাওয়া আসি করছো কতগুলো পাকা ব্যবহার করছো কই ২টা পাকা কই তোমার সবগুলো পাকা দেখাও জিবরাইল কয় এই প্রথম আসমানে সবগুলো পাকা দেখানো যাবে না বলে কোথায় বলে চতুর্থ আসমান বলে দেখাও চতুর্থ আসমানে দেখাইলো হ্যাঁ জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নূর আপনি আল্লাহর নবী আপনার সে নূরের রূপটা আমি দেখতে চাই আমার নবী বলল এই চতুর্থ আসমানে আমার নূর তুমি দেখতে পারবে না কোথায় যেতে হবে আরশ আজিমে আরশ আজিমে গেল জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আর একটা পাও যদি উঠি আমার ২৪,০০০ পয়ার পুড়ে যাইব ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো
হইল বলতে গেলে সেরে ক্ষয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় আল্লাহ মিমের পর্দা খুইলা দেখো বাবা। সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে এ মানুষ আরে 30 পারা মুখে জপে ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থেকে ইসমে আজম কথা কয় দেখ বাবা দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি আল্লাহ রাসূল কিন্তু তাকে হাফেজ পয়দা করছে না বাবা হযরত ওসমান গনির আমল থেকে কোরআনটা গাইড করলো তার কারণে হাফেজ যখন মারা যায় আল্লাহ রাসূল বললো এই কোরআন হারালে ইসলাম হারা যাবে হ্যাঁ এই কোরআনটা রাখতে হবে তখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে কোরআনটা গাইড করলো তাহলে বাবা কোরআন প্রতিটা মসজিদে আছে না প্রতিটা মুমিনের বাড়ি কোরআন থাকতে হবে কোন মুমিনের বাড়ি যদি কোরআন না থাকে ওই বেটা মুমিন না ওই বেটা হচ্ছে কমিন হ্যাঁ কালার টিভির যত্ন করো মিয়ারা একটা পবিত্র কোরআনের যত্ন করে ঘরে রাখতে পারো না কোরআন ঘরে থাকতে হবে তাই কোরআন ঘরে থাক আর মসজিদে থাক 200 বছর 300 বছর যদি পাহালায় রাখেন কোরআন কি কথা বলতে পারবে বাবা আপনাকে কথা বলতে হবে তাহলে এই মুখটাই লৌহ মাহফুজটাই কোরআন এই লৌহ মাহফুজ হইতে যেটা মুখ দিয়ে কালাম রূপে বের হয় ওটা পৃথিবীতে এসে গাইড কোরআন হয় তাহলে এই মুখে যদি কোরআন হয় এটা যদি কোরআন হয় তাই সুদ খায় কে তাই ঘুষ খায় কে তাই জিনা করে কে মানুষের ধর্মগিরি করে কে জমির আল কাটবে যা আল কাটতে কাটতে বেমাক আল কাটে ভালো ওই আলের জমির খুব স্বাদ না খুব বেশি আবাদ ওরে আল্লাহর মাটি কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থেকে ইসমে আজম কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে বাবা দিবার বাগলার লয় সারা বিশ্বজাত ওলিয়া উলিয়া সবার লয় দেখিলে দেখো সামনে আল্লাহ কথা কয় বাবা আমার কথা কি রাগ করলেন আমি আগে ক্ষমা চাইতে হয়েছে ভিক্ষে চাই চোখে কিছু কালো পর্দা পড়ে আছে পর্দাগুলো তুলে দেওয়ার জন্য কড়া ভাষায় কথা বললাম আমার জীবনে আমি মানুষকে দুঃখ দিয়ে কথা বলি না আমার জীবনে আমি যত আঘাত সহ্য করছি রুমি সরকার বাংলাদেশে আমার আরো একটা ছাত্র আছে আমার ছাত্র বাউল আলী সরকার এই যে ঈদুল সরকার আমার ছাত্র শামীম সরকার তুমি আমারই সন্তান আমারই ছাত্র হ্যাঁ আমি যে কষ্ট করছি এই কষ্ট করতে গেলে তোমাকে আরো 3 বছর 36 বছর সাধনা করতে হবে মানুষ সহজ বিষয় নয় রে মান আক্কেল হুশ তারপরে হয় মানুষ খালি হাত পা থাকলে মানুষ হয় না বাবা ওরে হাসান মিয়া ভেবে বলে ও সে কোরআন নিয়া কথা বলে ওরে হাসান মিয়া ভেবে বলে ও সে কোরআন নিয়া কথা বলে খাজা ইসরাইল সর দয়া হইলে ইসরাইল সর দয়া হইলে সেই কথা শুনতে পাই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো ওরে সামনে আল্লাহ কথা কয় কথা কয়
ভুল ত্রুটি